নমস্কার, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে দেখিয়ে দিই আজকে কি রান্না করছি। আজকে আমি রান্না করব ডিম দম বিরিয়ানি, তাও আবার টক দই, কেশর বা কোনো রকম ফুড কালার ছাড়া। তো এই উপকরণগুলো ছাড়া কিভাবে আমি ঝটপট অতি সহজে একদম সুস্বাদু ডিম দম বিরিয়ানি বানাই তোমরা দেখে নাও। তাহলে রান্নাটা শুরু করি। রান্নাটার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমি টোটাল 8 জন লোকের জন্য রান্নাটা করব, তাই সেই মাপে আমি সব কিছু নিয়েছি। প্রথমে এখানে নিয়েছি 1 কিলো বাসমতি চাল। চালটাকে ভালো করে ধুয়ে স্বাভাবিক জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু যখন রান্না করব ভাতটা ভেঙে যাবে। এরপর এখানে নিয়েছি একটা গোটা রসুন, 4টে শুকনো লঙ্কা, 2 টুকরো আদা আর 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এগুলোকে কেটে কুটে মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। এখানে আমি এগুলোকে গ্রাইন্ড করে এই বাটিতে তুলে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি 10টা মুরগির ডিম আর এগুলোকে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নেব। বিরিয়ানিতে তো বেরেস্তা মাস্ট, আর এর জন্য এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি। ডিমটা রান্না করার জন্য এখানে নিয়েছি 2টো তেজপাতা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। বাঙালি স্টাইলে দম বিরিয়ানি আলু ছাড়া তো টেস্টই আসবে না। এখানে আমি 6টা আলুকে দুভাগ করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে এগুলোকে আমি একটু কেটে কেটে দিচ্ছি, যাতে ভাজার সময় ছিটকে না পড়ে আর মশলাগুলো যাতে ভালো করে এর মধ্যে ঢুকে যায়। এরপর নুন আর হলুদ মাখিয়ে ডিমগুলোকে রেখে দিলাম। এরপর নিয়েছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন চিনি নিয়েছি। চিনিটা ছড়িয়ে আছে বলে একটু বেশি মনে হচ্ছে। এখন গ্যাস ওভেনে হাঁড়িটা চাপিয়ে হাঁড়ির জলের মধ্যে 1 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা দেখো, হাঁড়ির অর্ধেক থেকে একটু বেশি জল দিয়েছি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি। 2টো তেজপাতা আছে, কয়েক টুকরো দারচিনি আছে, 4-5টা এলাচ আছে, কয়েকটা লবঙ্গ আছে আর আছে 2 টুকরো স্টার অ্যানাইস। এই গোটা মশলাগুলোকে হাঁড়ির জলের মধ্যে ঢেলে দিলাম। এখন জলটাকে ভালো করে ফুটতে দেবো। দেখো জলটা ভালো করে ফুটে গেছে। এখন এই ফুটন্ত জলের মধ্যে ভিজিয়ে রাখা চালটা আস্তে আস্তে সবগুলো ঢেলে দেব। জলের মধ্যে অল্প পরিমাণ নুনও দিয়েছি, সেটা রেকর্ড করিনি। ওইদিকে ভাতটা হতে হতে এখানে আমি কড়াইয়ের মধ্যে 4 টিস্পুন সাদা তেল দিয়ে দিয়েছি বেরেস্তাটা ভেজে নেওয়ার জন্য। তেলের মধ্যে বেরেস্তার জন্য কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেব। চিনি বেরেস্তার মধ্যে দিলে বেরেস্তাগুলো একদম মুচমুচে হয়, আর যদি নুন দিই তাহলে একদম নরম হয়ে যাবে বেরেস্তাগুলো, ভালো লাগবে না। তাই এখানে নুন না দিয়ে অল্প একটু চিনি দিতে হবে। এই দেখো বেরেস্তাগুলো একদম রেডি। এখন নামিয়ে নেব। বেরেস্তাগুলোকে নামিয়ে নিয়েছি আর এই দেখো কি সুন্দর ঝুরঝুরে ঝুরঝুরে হয়েছে। বেরেস্তাগুলো নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ডিমগুলোকে একটু হালকাভাবে ভেজে নেব। ডিমগুলোকে নামিয়ে নিয়ে এখন আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর ভাজার সময় আলুগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজবো, যাতে করে ভাজার সাথে সাথে সেদ্ধও হয়ে যায়। এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। লক্ষ্য রাখতে হবে যখনই বিরিয়ানির জন্য ভাত রান্না করব তখন ভাতটাকে মাত্র 70% কুক করব। ভাতের মারটা ঝরিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এখন ডিম আর আলুর একটা কষা মতো রান্না করার জন্য আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর রসুনের পেস্টটা। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি মশলাগুলো ঢেলে দেব। এখানে চিনিটা বাদে বাকি সবগুলো দিয়ে দেব। চিনিটার মধ্যে হলুদ লেগে একটু অন্যরকম কালার হয়ে গেছে, প্লিজ ইগনোর করো। সমস্ত মশলাগুলো ঢেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। এখান থেকে সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা নিয়ে আমি বাকি মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো একটু ফ্রাই করে এর মধ্যে আলুগুলো দিয়ে এখন এই বাটি দিয়ে আমি 3 বাটি জল এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলটাকে 10 মিনিট ফোটানোর পর এখন ডিমগুলো দিয়ে দেব। এ বাবা, ডিম কিন্তু ঝোলের মধ্যে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এই দেখো ডিম আর আলুর কষাটা একদম তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব।
বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আর এর মধ্যে অল্প একটু ঘি ঢেলে ঘিটাকে পুরো সসপ্যানের মধ্যে ভালো করে মেখে নেব, যাতে করে বিরিয়ানির যে ভাতটা ওইটা সসপ্যানের মধ্যে লেগে না যায়। তাহলে বিরিয়ানির লেয়ারিংটা শুরু করি। এখানে আমি সসপ্যানের মধ্যে প্রথম অল্প পরিমাণে ভাত দিয়ে দিচ্ছি, আর লেয়ারিংটা কিন্তু আমি একদম ইজি ওয়েতে দেখাচ্ছি, যাতে কি না প্রথম যারা তোমরা বিরিয়ানি বানাচ্ছ তোমরা যাতে ইজিলি এটাকে বানিয়ে নিতে পারো। সেকেন্ড লেয়ারে আমি র্যান্ডমলি আলু আর ডিম আর কিছুটা পরিমাণ ঝোল ভাতের উপর ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি আবার অল্প অল্প করে ভাত দিয়ে থার্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি। ফোর্থ লেয়ারে বাকি পুরোটা ডিম কষা এখানে দিয়ে দিচ্ছি। এরপর ফিফথ লেয়ারে বাকি ভাতটা এখানে ছড়িয়ে দিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে ভাতের মধ্যে গুজে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, শুধু ফ্লেভারের জন্য দেওয়া। লেয়ারিংয়ের সময় আমি কিন্তু পুরো ভাতটাকে 3 ভাগে দিয়েছি আর পুরো ডিম আর আলুর কষাটাকে 2 ভাগে দিয়েছি। এরপর এখানে একটু ঘি ছড়িয়ে দিলাম। এখন দেখাচ্ছি কেশর বা ফুড কালারের পরিবর্তে কি দেব বিরিয়ানিতে। এখানে আমি 1 টেবিলস্পুন দুধ নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে মিশিয়ে নেব একটু গোলাপ জল আর একটু কেওড়া জল। এর মধ্যে তোমরা কয়েক ফোঁটা মিঠা আতরও মিশিয়ে নিতে পারো, এখন আমার কাছে নেই তার জন্য দিচ্ছি না। এখন এটাকে অল্প অল্প করে পুরোটা ভাতের উপর ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। পুরোটা বেরেস্তা এরকমভাবে ছড়িয়ে দিয়ে দেব। একদম লাস্টে অল্প একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। সসপ্যানটাকে ঢাকা দিয়ে এটাকে আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি, আর ওভেনটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি আর এর উপর নোড়া দিয়ে চাপা দিয়ে রেখেছি। এখন এটাকে 5 মিনিটের জন্য দমে হতে দেব। ঢাকাটা তুলে নিলাম। এখন দেখো বিরিয়ানি কিন্তু একদম রেডি। এবার তাহলে প্লেটের মধ্যে নিয়ে নিই বিরিয়ানিটা। একটা দারুণ গন্ধ বেরিয়েছে, একদম মানে গন্ধের চোটে মানে খিদে আরও বেড়ে যাচ্ছে। এরকমভাবে আস্তে আস্তে নিয়ে নিতে হবে প্লেটের মধ্যে। হাতা খুন্তি দিয়ে কিন্তু ঘাটা যাবে না, ঘাটতে গেলে কিন্তু একদম মানে ডিম আলু আর ভাতের ঘন্ট হয়ে যাবে, বিরিয়ানি আর বলা যাবে না। এরকমভাবে আস্তে আস্তে করে বিরিয়ানিটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে নিয়ে নিচ্ছি। এই দেখো বিরিয়ানিটাকে প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে নিলাম। কোনো রকম ফুড কালার বা কেশর ছাড়া কি সুন্দর একটা কালার এসছে দেখো। তাহলে এটাকে টেস্ট করে তোমাদেরকে বলি কেমন হয়েছে। এখানে আমি অল্প পরিমাণে একটু বিরিয়ানি নিয়ে নিয়েছি, একটু আলু আর একটু বিরিয়ানি নিয়ে একটু খেয়ে দেখি। হেভি হয়েছে, হেভি হয়েছে, একদম দারুণ। এই দেখো ডিমটাকেও ভেঙে দেখালাম, আর এখানে দেখো রাইসটা কিন্তু খুব ঝুরঝুরে হয়েছে, আর কালারটা দেখো কি দারুণ একটা কালার এসছে। দারুণ একটা কালার এসছে দেখো, আর রাইসটা কত বড় বড় হয়েছে। এর জন্যেই আধ ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু ভাতটা রান্না করার সময় ভেঙে যায়। তাহলে এখন আমি এটাকে ঝটপট ফিনিশ করে ফেলি, আর তোমরা ভিডিওটি দেখে খুব সামান্য উপকরণে খুব চটজলদি একদম টেস্টি এই বিরিয়ানিটা রান্না করে ফেলো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও। আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা বাজিয়ে দিও প্লিজ। রান্নার সময় ও খাওয়ার সময় ভালো করে হাত ধুতে কিন্তু একদম ভুলো না।